আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, দূরের ও কাছে যারা শুনতেছেন, সবাইকে আমি অত্যন্ত ভালোবেসে মহব্বত করে অন্তরের স্থল থেকে আপনাদের সবাইকে আমি সালাম দিচ্ছি। সবাই আমার সালামের জবাব গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন, তিবিয়ানান লিকুল্লি শাইইন। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি রব, পৃথিবীর সব কিছুর বর্ণনা এই কোরআনের মাঝে দিয়ে দিয়েছি। এই কোরআনের মাঝে সব কিছুর বর্ণনা তুলে ধরেছি। তার মানে বোঝা যাচ্ছে কিছু নামদারে আলেম আছে যারা কোরআন পড়তে জানে, হাদিস পড়তে জানে, অনেক ইলমের অধিকারী। যেমনি ভাবে মিস্টার ইবলিস 6.5 লক্ষ বছর আল্লাহর ইবাদতে নিমজ্জিত ছিল, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক মর্যাদা দান করেছেন। এই মিস্টার ইবলিস আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রথম আসমানে নিয়ে গিয়েছেন। তিনি প্রথম আসমানে 1000 বছর, দ্বিতীয় আসমানে 1000 বছর, তৃতীয় আসমানে 1000 বছর, চতুর্থ আসমানে 1000 বছর, পঞ্চম আসমানে 1000 বছর, ষষ্ঠ আসমানে 1000 বছর, সপ্তম আসমানে 1000 বছর। এইভাবে 60টা আসমানের মধ্যে, 60টি আসমানের মধ্যে এই মিস্টার ইবলিস যিনি মুআল্লিমুল মালাইকা সমস্ত ফেরেশতাদের শিক্ষক ছিল, 7 আসমানে তিনি 7000 বছর ইবাদত করলেন। এবার ইবলিস আল্লাহর দরবারে আরজি জানায়, ও রব্বুল আলামিন, ও আমার রব, ও মালিক, ও আমার পরওয়ারদিগার, ও আমার স্রষ্টা, ও আমার প্রভু, আপনাকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। আপনি আমাকে দয়া করে লাউহে মাহফুজে নিয়ে যান। যখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দয়া করে লাউহে মাহফুজে নিয়ে গেলেন, ইবলিস ওইখানে যাওয়ার পরে দেখতে পেলেন, এমন এক ব্যক্তির নাম দেখতে পেলেন, এক ব্যক্তি 6.5 লক্ষ বছর ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের একটি মাত্র হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা তার 6.5 লক্ষ বছরের ইবাদত নষ্ট করে দিল। সে এই দৃশ্য দেখে, এই লিখিত কথা দেখে সে আল্লাহর শুকরিয়া স্বরূপ, শুকরিয়া জ্ঞাপক সিজদা, আল্লাহকে একটা সিজদা দিলেন। আল্লাহু আকবার বলে সিজদার মধ্যে গেলেন। সিজদার মধ্যে গিয়ে বললেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। হে রব, হে সর্বশ্রেষ্ঠ রব, আমি তোমার পবিত্রতা বর্ণনা করেছি। এভাবে ইবলিস একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 100 বছর নয়, 500 বছর নয়, 1000 বছর নয়, 6,000 বছর ইবলিস সিজদার মধ্যে পড়ে রইলেন। এই সিজদার মধ্যে পড়ে ইবলিস আল্লাহর প্রশংসা করেছেন, আল্লাহর তাসবিহ পড়েছেন। তার এত কিছু করার পরেও এই 6,000 বছর তিনি সিজদা দিয়েছেন, 6,000 বছর তিনি আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছেন, কিন্তু তেনাকে যখন আল্লাহ একটা হুকুম মান্য করার জন্য বললেন, তিনি তার হুকুমটা অমান্য করলেন। আর সে নিজেকে বড় ভাবলো, আমার থেকে বড় ইবাদতকারী আর কেউ নেই। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য আল্লাহ বললেন, আবা ওয়াস্তাকবারা, হে ইবলিস, কেন তুমি অহংকার করলে? ওয়া কানা মিনাল কাফিরিন, কেন আমার আদেশ তুমি অস্বীকার করলে? ওয়া কানা মিনাল কাফিরিন, আজকে আমি তোমাকে কাফের বানিয়ে দিলাম। ইবলিসকে আল্লাহ ইচ্ছা করে কাফের বানান নাই, ইবলিস নিজেই হয়েছে। ইবলিস জানে অহংকার করলে আল্লাহ নারাজ হয়ে যায়,
আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে, জানার পরেও সে নিজেকে বড় ভাবলো, তার নফসের কুমন্ত্রণায় সে পড়ে নিজে বড় ভাবলো। এই কারণে আল্লাহ তাআলা তার জীবনের ইবাদত